আগের দিন যখন বড় মেয়েকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি আমার পেজে আপলোড দিয়েছি। তো সেখানে অনেকের প্রশ্ন ছিল আপনার ছোট মেয়েটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার ছোট মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ইদানিং মেয়েদের বাবা এত বেশি ব্যস্ত থাকে যে আমাদেরকে সময় দেওয়ার সময়ই তার নেই। সময় দেওয়া বলতে বাসায় যাওয়া সময় দেয়, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র সময় তার নাই। যার কারণে কি করব, মেয়েদের নিয়ে আমাকেই বাইরে বের হতে হয়। আগের দিন বড় মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসছি আর আজকে নিয়ে গেছি ছোট মেয়েকে। আর ছোট মেয়েকে নিয়ে গেছি আমাদের বাসার ঠিক পাশেই একটা পার্ক আছে, এটা হচ্ছে সাতক্ষীরা জসকোটে। জসকোটের এই পার্কটা ছোট হলেও আসলে বাচ্চাদের জন্য কিন্তু মোটেই ছোট না। একটা বাচ্চার খেলাধুলা করার জন্য যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট স্পেস আছে এই পার্কটায়। যদিও বড়দের ভালো লাগবে না, আর এই পার্কটা তো মূলত ছোটদের জন্যই করা হয়েছে। আর আমি তো আমার ছোটো মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই এই পার্কে যাই। মানে পার্কটা তো আমাদের বাসার একদম পাশে, এই হেঁটে যেতে 10 মিনিট লাগে। আর আমি মেয়েকে নিয়ে হেঁটেই যাই, হেঁটে আসি। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ইরফানা পার্কে যে সে যে কি খুশি, মানে সে যে স্লিপারে তো চড়ছে নন স্টপ। প্রথমে 15-20 মিনিট চড়ছিল, চড়ার পরে অন্য সাইডে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এসে এবার আবার শেষে মনে হয় প্রায় 1 ঘন্টা স্লিপে চড়ছে। মানে আমি আসরের নামাজ পড়ে 4:30টার সময় বাসা থেকে বেরিয়েছি, আর মাগরিব পার হয়ে গেছে, তারপরেও মেয়ে কোনোভাবেই ওখান থেকে আসবে না। ও বলছে আম্মু আর একটু, এই করে করে প্রায় 7টার দিকে আমরা বাসায় আসছি। তো সর্বোপরি কথা হচ্ছে, ইরফানা এই পার্কটা গেলে অনেক মজা পায়, অনেক খেলাধুলা করে। আর বাচ্চাদের আসলে এতটুকু বিনোদন দিতেই হয়। বাবা মা হিসাবে আমাদের অবশ্যই দায়িত্ব ওদের বাইরে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া। একটা বাচ্চাকে যত বেশি বাইরে নেওয়া হয়, ঘুরতে নেওয়া হয়, তাদের খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়, তাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট ঠিক ততটাই বেশি হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন বন্ধুরা, যেসব বাচ্চাদের বাইরে কম নেওয়া হয়, অন্য বাচ্চাদের সঙ্গে কম মিশতে দেওয়া হয়, ঘরেই রাখা হয়, ফোনের পরে অ্যাডিক্টেড হয়ে যায়, ওই সব বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট ওইভাবে হয় না। ওরা কিন্তু কেমন যেন ফোনের পর অ্যাডিক্টেড হয়ে এবার মানে ওদের ব্রেনটা এক জায়গায় দাঁড়ায় যায়। যার কারণে আমি কিন্তু ইরফানাকে বরাবরই ফোনটা কম দিই, ছোট থেকেই খুবই কম দিই। বাসায় কিন্তু ইরফানার সঙ্গে ওর আব্বু খেলা করে, আমি খেলা করি, বা ওকে নিয়ে ইরফানাকে নিয়ে আমি ছাদে যাই, রাস্তায় হাঁটতে যাই, ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি যাতে ও ফোনের প্রতি আসক্ত না হয়। তো বন্ধুরা, আমাদের এই মামের আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।